আমরা হাওরের ছেলে, পরিশ্রম আমাদের নিত্য সঙ্গী, তাই পরিশ্রম করেই চলছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি জমিতে সার নিয়ে যাচ্ছি, সার দেওয়ার জন্য জমিতে। আর সার নিয়ে যাচ্ছে হলো মোটর সাইকেলে করে, কারণ মোটর সাইকেলে করে নিতে হবে। আমার জমিটা অনেক দূর বাড়ি থেকে, মাথায় করে নিতে গেলে অনেক পরিশ্রম হয়, এজন্য আমি মোটর সাইকেলে করে সার নিয়ে যাচ্ছি আমার জমিতে ছিটাইয়ে দেওয়ার জন্য। সারের উপযুক্ত হয়ে গেছে। আমি যে হাওর এলাকার ছেলে এটা আপনাদের জানার আর বাকি নেই, কারণ আমি সব সময় হাওরের ভিডিও, আমার ক্ষেতের ভিডিও, আমার কাজের ভিডিও, মোটামুটি সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তো জমিতে সার দেওয়ার পালা, সেই জন্য আমি মোটর সাইকেলে করে সারের বস্তা নিয়ে যাচ্ছি আমার জমিতে। আমার জমিটা একটু দূর বাড়ি থেকে, অনেক পরিশ্রম করতে হয় মাথায় করে নিলে, সেই জন্য আমি মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছি। দেখুন গ্রামের যে আঁকাবাঁকা মেঠু পথ, রাস্তাঘাটের যে সাইজ একদম ভালো না। তারপরেও কষ্ট করে নিয়ে যেতে হবে আমাকে ওই সারগুলা জমিতে দেওয়ার জন্য, কারণ জমির পরিচর্যা না করলে তেমনভাবে ফল পাওয়া যাবে না। সেই জন্য যতই পরিশ্রম হোক বা যতই কষ্ট হোক আমাকে করতে হবে। আমরা যেহেতু হাওর এলাকার ছেলে, সেহেতু আমাদেরকে চাষবাস নিয়েই থাকতে হয় আর চাষবাসের পরিচর্যা করতে হয়। আমাদের এলাকায় ফসলের সুবিধা, মাছের সুবিধা থাকলেও রাস্তাঘাটের তেমন একটা সুবিধা নেই। আমাদেরকে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে হাটে বাজারে বা হাওরে যেতে হয়। তো আমি আর মুখে কি বলবো, দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে রাস্তার যে অবস্থা, একদম বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করা অনেক রিস্ক এবং অনেক কঠিন। একটু পরপরই আমাকে মোটর সাইকেল থেকে নামতে হয়, কারণ হচ্ছে যেই জায়গাতে রাস্তা ভালো সেই জায়গাতে আমি মোটর সাইকেলে বসে থাকি, আর যে রাস্তাটা খারাপ ওই রাস্তাতে নেমে যাই। তো এখন দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা মোটামুটি ভালো, তেমন ভালো না। তারপরও ক্ষেতের লাইল আছে, এই লাইলের উপর দিয়ে মোটর সাইকেলে অনেক ঝাঁকাঝাঁকি করে। আর দেখেন কান্দার উপর দিয়ে চলতেছে মোটর সাইকেল, দুই পাশে ক্ষেত। আমার বাড়ি থেকে জমির দূরত্ব প্রায় 6 কিলোমিটার, এজন্য মোটর সাইকেলে আসা। আর মোটর সাইকেলে আসলে একটু তাড়াতাড়ি হয়, এজন্য মোটর সাইকেল করে নিয়ে আসছি। আর বস্তাটা মাথায় করে আনলে যে কষ্ট হয় ভাই, বলে বোঝানো সম্ভব না। এজন্য মোটর সাইকেল করে নিয়ে আসছি, আমার কষ্টটা একটু কম হবে আর হইলো তাড়াতাড়ি চলে আসবো আমি ক্ষেতের লাইলে। এই মোটর সাইকেলের ড্রাইভার আমার ফুফাতো ভাই মুক্তার, সে বাড়াই লোক আনা নেওয়া করে এবং সারের বস্তা আনা নেওয়া করে। আপনারা নিতে পারেন, যোগাযোগ করতে পারেন তার সাথে। ফাইনালি আমার জমির কাছাকাছি চলে আসছি। একটু কাদা থাকায় মোটর সাইকেলটি আর সামনের দিকে যায়নি, তাই মাথায় নিলাম সারের বস্তা, মাথায় নিয়ে হাঁটা দিলাম আমার জমির দিকে। মোটর সাইকেলে করে সার নিয়ে আসছি ক্ষেতের লাইলে। এখন এই সারগুলা আমি জমিতে ছিটিয়ে দিব। আর আমার ক্যামেরাম্যান নাই বলে এই সার দেওয়ার যে ভিডিওটা, এটা আপনাদেরকে দেখাতে পারবো না। এই ভিডিওটা এ পর্যন্তই শেষ। এখন আমি সার দেওয়া শুরু করব ক্ষেতের মধ্যে, সময় লস করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।